সম্মানিত সুধী, আপনারা যদি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা দেখেন, বিশ্বাস, তাহলে আরো ক্লিয়ার হবেন যে আমরা অন্য ধর্মের চেয়ে কিভাবে ভারসাম্যপূর্ণ। খেয়াল করে শুনুন, খুব মজার ঘটনা, মজার ব্যাপার। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের যে বিশ্বাস বা আকীদা, এটার দিকে খেয়াল করলেই বুঝবেন যে আমরা কেমন করে ব্যালেন্সড। আচ্ছা, আপনারা কি কেউ জানেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলে? কেউ জানেন? জানলে বলুন। আল্লাহর, নাউযুবিল্লাহি মিন যালিক। ওনারা ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর ছেলে, দ্য সন অফ গড। জিসাস ক্রাইস্ট ইজ দ্য সন অফ গড, আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। তাহলে দেখেন ওনার সম্মান বাড়াইতে বাড়াইতে কোথায় নিছে? খোদার চেয়ারে নিয়ে বসাইছে, তাই না? ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কোথায় বসাইছে? আল্লাহর চেয়ারে, আল্লাহর সন্তান বানায় ফেলছে, নাউযুবিল্লাহ। তাহলে বাড়াবাড়ি করলো, কি করলো? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা কি করলো? বাড়াবাড়ি। আচ্ছা, আপনারা কি জানেন ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলে? কেউ জানেন? তারা ঈসা আলাইহিস সালামকে ওয়ালাদু জিনা বলে, বাস্টার্ড বলে, নাউযুবিল্লাহ। কি বলে? জিনার সন্তান, মানে জারদ সন্তান বলে আল্লাহর এই নবীকে ইহুদিরা। তাহলে ওনাকে অপমান করতে করতে ছাড়াছাড়ি, যেটা নামাতে নামাতে কত নিচে নামাইছে দেখছেন? তাহলে এক ধর্ম ওনারে উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে, আর এক ধর্ম ওনারে নামাতে নামাতে জমিনের নিচে। আমরা কি বলি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে? দেখেন, আমরা বলি ঈসা আলাইহিস সালাম হচ্ছে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহর বান্দা বলার মধ্য দিয়ে আমরা খ্রিস্টানকে রিফিউট করি, খ্রিস্টান কমিউনিটিকে, তোমরা যে আল্লাহর চেয়ারে নিয়ে বসাইছো এটা ভুল, ওইখানে না, আরো নিচে নামাইতে হবে, উনি আল্লাহর বান্দা। আর রাসূলুহু, সম্মানিত রাসূল বলে আমরা ইহুদিদেরকে রিফিউট করি, তাদের জবাব দেই যে না, তোমরা একজন নবীকে যে অপমান করে বলেছো উনি বাস্টার্ড, না, উনি রাসূলুহু, আল্লাহর প্রেরিত রাসূল, এই বলে ওনার সম্মানকে আমরা উপরে উঠাই। তাহলে একদল নিছিল ওইদিকে, ওইখান থেকে নিচে নামায় নিয়ে আসি, একদল মাটির নিচে ঢুকাই দিছে, ওইখান থেকে উপরে উঠাই নিয়ে আসি। তাহলে আমরা মাঝামাঝি থাকি। সুবহানাল্লাহ পড়বেন না? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে মানহাজুল ওয়াসাতিয়্যাতি ওয়াল ইতিদাল।